এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব, যার টপিক যাকাত। আসসালামু আলাইকুম ডক্টর জাকির। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা এই টপিকের উপর দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি। সম্ভবত এই টপিকের উপরই দর্শকরা সবচাইতে বেশি প্রশ্ন করেছেন। তাহলে আমি প্রশ্নগুলো হাতে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করি। ডক্টর জাকির, প্রথম প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক। এখানে বেশ একটা প্রশ্ন আছে যেগুলোকে কিছুটা যায়, আর আমি আপনিও এগুলো সম্পর্কে জানেন। তবে কিছু যে সম্পদের উপর যাকাত দেয়া যদি নিসাব লেভেলের উপরে থাকে, সেটা তাকে দিতে হবে নাকি জীবন মাত্র একবার? যদি আপনি কোনো সম্পদ বা স্বর্ণের উপর যাকাত দেন, তাহলে পরের বছর যাকাত দিতে হবে না। এটা নিয়ে কি বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনার এই প্রশ্নটার উত্তরে বিশেষজ্ঞগণের কোনো মতভেদ নেই যে যাকাত প্রতি বছর দিবে নাকি জীবনে একবার দিলেই সেটা চলবে। গত 1400 বছরে সেই সাহাবীগণদের সময় থেকে শুরু করে তারপর এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ বা কোনো আলেম বলেননি যে যাকাত জীবনে মাত্র একবার দিলেই আর কখনো দেওয়া লাগবে না। কোরআন পড়ে দেখবেন, হাদিস পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোনো হাদিসে পাবেন না, কোরআনের কোনো আয়াতও পাবেন না। আর কোনো বিশেষজ্ঞ কখনো বলেননি যে যাকাত মাত্রবার দিতে হবে। অন্যান্য বিষয়গুলো তো মতভেদ আছে। এটা মাত্র কয়েক বছরের কথা। এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল, আর সে সময় আমি ছিলাম চেন্নাইতে। এই প্রশ্নটাই আমাকে করা হয়েছিল। এই প্রশ্নটার উৎপত্তি চেন্নাইতে, সেটা দাক্ষিণাত্যে। সেখানে একজন স্থানীয় লোক এই প্রশ্নটা করেছিল। হাদিসে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া আছে যে যাকাত প্রতি বছর একবার দিতে হবে। এ ব্যাপারে কোন রকম মতভেদ নেই। জানি না এই ইস্যুটা তারপরে কিভাবে আসে। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েন, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1568। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার 200 দিরহাম থাকে, এই সম্পদ যদি 1 বছর সঞ্চিত থাকে, তাহলে 5 দিরহাম জাকাত দেবে। তার মানে 2.5%, 40 ভাগের 1 ভাগ। কারো যদি 20 দিনারের কম সঞ্চয় থাকে, তাকে জাকাত দিতে হবে না। এখানে বলা হয়েছে আপনাকে জাকাত দিতে হবে যদি সেই সম্পদ পুরো 1 বছর আপনার কাছে থাকে। এখানে বলা হয়নি যে জীবনে একবার দিতে হবে। আমরা বুঝতেই পারছি 2 বছর সঞ্চিত থাকলে 2 বার দেবেন, 3 বছর থাকলে 3 বার দিতে হবে। সবাই বুঝতে পারছে। যদি কেউ বলে জীবনে একবার দিতে হবে, তাহলে কোরআন এবং হাদিস থেকে সেটা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। অনেকগুলো হাদিসে এই ব্যাপারটা পরিষ্কার করে বলেছে। এই হাদিসটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1577। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ 3টা জিনিস মেনে চলে, তাহলে ধর্ম পালন হবে, শুধু আল্লাহর ইবাদত করবে। সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর সে প্রতি বছর সঞ্চিত সম্পদের যাকাত দান করবে। তাহলে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি বছর একবার। তার মানে যাকাত প্রতি বছর দিতে হবে। তাই এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। এগুলো সহিহ হাদিস। এছাড়াও আরো কিছু রেফারেন্স দিয়ে এই দাবিটা ভুল প্রমাণ করা যায় যে জীবনে মাত্র একবার যাকাত দেবেন। হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1402। অনেকে যুক্তি দেখায় যে গবাদি পশুর উপর যাকাত দেয়া লাগবে না, ইত্যাদি। সহিহ বুখারী এই হাদিসটা 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1402। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পশু পাখি, গবাদি পশু, উট, তারা রোজ কিয়ামতের দিন আবার জীবিত হবে। পৃথিবীতে তারা যতখানি সুস্থ সবল ছিল সে অবস্থাতেই। তারা তখন তাদের মালিকের কাছে যাবে। তাদের মধ্যে যারা যাকাত দেয়নি, তাদেরকে উটগুলো পা দিয়ে মারাবে।
হাদিসটা আরো বলছে, ভেড়াগুলো পৃথিবীতে যেমন সুস্থ সবল ছিল সেই অবস্থাতেই থাকবে, আর যদি মালিক জাকাত না দেয় তারা শিং দিয়ে গুঁতো দেবে আর তাদেরকে খুর দিয়ে মারাবে। মানে গবাদি পশুর উপরে জাকাত দিতে হবে। এছাড়াও একটা হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারী নম্বর 2 বুক অব জাকাত 1399 এবং 1400 নম্বর হাদিস। সে সময় কিছু আরব তারা জাকাত দিতে চায় না, সেজন্য বিদ্রোহ করল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহর রাসূল বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে অন্য কারো ইবাদত করে না, আর যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যুদ্ধ ঘোষণা করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি কেউ আইন ভাঙে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যদি কেউ আপত্তি করে সালাত এবং যাকাত নিয়ে, এ দুটোই ফরজ, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহর নামে বলছে, তিনি বললেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যাকাত দিয়ে থাকে আর এখন দিতে অস্বীকার করে অথবা সে যাকাত না দেয় যেটা নবীর সময় দিয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার মানে হলো এই, যদিও তারা যাকাত দিয়েছে গত বছরে, এবছরও দিতে হবে। আর যদি যাকাত না দেয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের হৃদয়কে প্রসারিত করেছেন, তিনি যা বলেছেন তা ঠিক। তার মানে যাকাত দিতে হবে প্রতি বছর। আর এছাড়াও অনেক হাদিস বলছে যাকাত কিভাবে সংগ্রহ করতে হবে। একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত 1454 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন লোককে নিয়োগ দিলেন যাকাত আদায়ের জন্য। সে লোকটা বলল যে আল্লাহর রাসূল বলেছেন যে যাকাত দেওয়ার নিয়মটা কি। সে লোকটা বলতে লাগলো, যদি কারো ঘরে 5টা উট থাকে তাহলে একটা ভেড়া যাকাত দিতে হবে। তারপর গবাদি পশুর সংখ্যা বাড়লে যাকাতের পরিমাণও বাড়তে থাকবে। আবার 40টা ভেড়া, যদি কারো থাকে 40টা ভেড়া তাহলে সে একটা ভেড়া যাকাত দেবে। 40টা ভেড়া থেকে 120টা পর্যন্ত যাকাত হলো একটা ভেড়া। সংখ্যা হয় 120 থেকে 200-র মধ্যে, তাহলে 2টো ভেড়া যাকাত দিতে হবে। যদি 200 থেকে 300টা ভেড়া থাকে তাহলে 3টা ভেড়া দিতে হবে। এরপর প্রতি 100টা ভেড়ার জন্য একটা ভেড়া যাকাত দিতে হবে। এখন এই লোক যখন যাকাত আদায় করতে যেত, সে তখন গবাদি পশুর কাছে গিয়ে পশুগুলোর মাথা গুনে দেখত যে কতগুলো নতুন পশু হয়েছে, কতগুলো নতুন বাচ্চা দিয়েছে। এভাবে সব গবাদি পশু গুনে দেখত তারা। তার মানে সেই গবাদি পশুর উপরেও যাকাত দেওয়া হতো যেটা আগের বছর দেওয়া হয়েছে। এভাবে বলা হয়নি যে গত বছর ওটার উপর যাকাত দিয়েছ, এবার ওটা গুনবো না, শুধু যেগুলো নতুন সেগুলো গুনে দেখব, আর নতুন যেসব বাচ্চা হয়েছে সেগুলো। অথবা তারা 1 বছর বয়সের ভেড়া ছাগল বের করে গুনে দেখত না, সব গবাদি পশু গুনত। এতে প্রমাণিত হয় যে যাকাত প্রতি বছরই দিতে হবে। আর যাকাত দেবেন সেই সম্পদের উপর যেটা পুরো 1 বছর আপনার কাছে সঞ্চিত হিসেবে ছিল। সঞ্চয় নিসাব লেভেলের উপরে হলে যাকাত দেবেন প্রতি বছর। আর এই আইডিয়াটা যে যাকাত জীবনে মাত্র একবার দেবেন, এটা নতুন আইডিয়া, আগে কেউই কখনো শোনেনি। প্রশ্নটা কিছুদিন আগে মানুষের মাথায় এসেছে, গত 1400 বছর ছিল না। এই ব্যাপারটা নিয়ে কোন রকম মতভেদ নেই। বিশেষজ্ঞগণ আর ফুকাহাগণ সবাই একটা ব্যাপারে একমত যে প্রতি বছর যাকাত দিতে হবে। তাহলে তো পরিষ্কার, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, যে যাকাত পাচ্ছে তাকে কি জানানো আবশ্যক যে তাকে যাকাত দেয়া হচ্ছে? যাকে যাকাত দেয়া হচ্ছে তাকে এটা জানানো আবশ্যক না যে তাকে যাকাত দেয়া হচ্ছে। আপনি যদি শিওর হন আপনি যে লোককে যাকাত দিচ্ছেন সে কোরআনে উল্লেখিত 8টা ক্যাটাগরির মধ্যে যদি পড়ে, ফুকারা, মাসাকিন, এ ধরনের 8টা ক্যাটাগরির মধ্যে যদি পড়ে, তাহলে তাকে যাকাত দিতে পারেন। আর এটা আবশ্যিক না যে তাকে জানাতেই হবে এটা যাকাত। যদি আপনার সন্দেহ থাকে সে এই ক্যাটাগরিতে পড়ে কিনা, তাহলে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। তবে স্বাভাবিক পরিস্থিতিতে তাকে জানানোটা আবশ্যিক না যে এটা যাকাতের টাকা। 3 নম্বর প্রশ্ন, জমির উপর যাকাত কিভাবে দিতে হবে? জমিটা বিক্রি করার পরে সেই টাকা দিয়ে বেশ কয়েক বছরের যাকাত দেয়ার অনুমতি কি আছে?
যদি বিক্রি করার উদ্দেশ্যে কোনো জমি কেনেন ব্যবসা করার জন্য, তাহলে সেই জমির 2.5% হারে আপনি জাকাত দিয়ে দেবেন সেই জমির মূল্যের উপর প্রতি বছর। 1 বছর জমিটা আপনার মালিকানায় থাকলে সেই জমির চলতি মূল্যের উপর দেবেন 2.5% জাকাত। এখন আপনি যে সময়ে আপনার জাকাতের হিসেব করবেন, এখানে জমির ক্রয় মূল্য দিয়ে হিসেব করবেন না। জমির দাম বাড়তে পারে আবার কমতেও পারে, সেজন্য আপনার জমির বর্তমান মূল্য যেটা, আর যদি এই জমি 1 বছর আপনার মালিকানায় থাকে তাহলে বর্তমান মূল্যের উপর 2.5% হারে জাকাত দেবেন। একটা জমি ধরুন অনেক বছর আপনার মালিকানায় আছে, এখানে জাকাত দেবেন প্রতি বছর আপনার অন্যান্য সম্পদ থেকে। তবে অন্যান্য সম্পদ যদি না থাকে, শুধু এই জমিটাই আছে, আর যদি জাকাত দিতে না পারেন প্রতি বছর দেওয়াটাই ভালো। তবে যদি না পারেন, কোনো সম্পত্তি না থাকে, তাহলে একেবারে শেষ উপায় হিসেবে, অবশ্য সেটা না করলেই ভালো, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে বিক্রি না হওয়া পর্যন্ত জাকাতের টাকা বকেয়া রাখতে পারেন। আর যখন বিক্রি করবেন, যদি 5 বছর আপনার মালিকানায় থাকে আর জাকাত দেননি, তাহলে বিক্রি হলেই তখন জাকাত দিয়ে দেবেন, সেটা 5 গুণ 2.5%। তবে প্রতি বছর জমিটার দাম হিসেব করতে হবে আপনাকে অবশ্যই। প্রথম বছরে হয়তো ছিল X, দ্বিতীয় বছরে Y, তৃতীয় বছরে Z, এভাবে প্রত্যেক বছরের দামটা হিসেব করবেন, তারপর সেই বছরের 2.5% বের করবেন। এভাবে সবগুলো যোগ করবেন 2.5% করে 5 বছর, তারপর জমি বিক্রি হলে জাকাত দিয়ে দেবেন। সবচেয়ে ভালো হচ্ছে তাড়াতাড়ি জাকাত দিয়ে দেওয়া। ধন্যবাদ ডক্টর জাকির। এবারে পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। কিছু লোক বাসস্থানের উপরে ইনভেস্ট করে কারণ তারা ব্যাংকে টাকা রাখতে চায় না, কিন্তু তারা বলে যে বাসস্থানের ক্ষেত্রে জাকাত দিতে হবে শুধুমাত্র এর ভাড়ার উপরে, বাসস্থানের আসল মূল্যের উপর দিতে হবে না। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি মতামত দেবেন? এ ব্যাপারে যদি বেশিরভাগ বিশেষজ্ঞের কথা বলেন, তারা যেটা বলে থাকেন যে জমিটা যদি বিক্রি করা বা কেনা হয় লাভের উদ্দেশ্যে, এ ব্যাপারে সব বিশেষজ্ঞই এক বাক্যে বলেন এটার উপরে জাকাত দিতে হবে। আগের প্রশ্নের উত্তরেও বলেছি, যখনই 1 বছর পূর্ণ হয়ে যাবে আপনি যে জমিটা কিনেছেন সেটার জাকাত দিতে হবে। তবে যদি জমি থাকে আর সেটা ভাড়া দেন, একটা বাড়ি কিনলেন তারপর সেটা ভাড়া দিলেন, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বাড়ির মূল্যের উপর জাকাত ধরা যাবে না। জাকাত দেবেন যে ভাড়াটা পাচ্ছেন তার উপরে। আপনি ভাড়া পেলেন, সেই টাকা যদি আপনার কাছে 1 বছর সঞ্চিত থাকে আর যদি নিসাব লেভেলের উপরে হয়, তাহলে জাকাত দেবেন ভাড়ার উপরে, সেই বাড়ি, ফ্ল্যাট বা জমির দামের উপরে না। কিন্তু এখনকার দিনে বেশিরভাগ লোক ইনভেস্টমেন্টের জন্য জমি কেনে, তারপর সেটা ভাড়া দেয়। তাহলে সমস্যাটা হচ্ছে যে লোকে জমি কিনে তারপর সেটা ভাড়া দিচ্ছে। তবে যদি মনে করে 4-5 বছর পরে জমির দাম বেড়ে গেলে সেটা বিক্রি করে দিতে পারবে, এখন জমিটা খালি ফেলে রাখবে না, সেজন্য তারা ভাড়া দেয় অন্য লোকের কাছে যার ফ্ল্যাটের প্রয়োজন আছে। এখন তাকে জাকাত দিতে হবে কি হবে না, এটা নিয়ে কিছু মতভেদ আছে, বিশেষজ্ঞগণের মতভেদ। কিছু বিশেষজ্ঞ বলেন ঠিক আছে, ভাড়ার উপরে জাকাত দেবেন যদি 1 বছরের বেশি আর নিসাব লেভেলের উপরে থাকে। যখন বিক্রি করবেন তখন জমির দামের উপর আপনি 2.5% হারে জাকাত দিয়ে দেবেন। তবে কিছু বিশেষজ্ঞ আছেন যারা কথা বলেন না, এ মতের সাথে একমত না। তারা বলেন যে আপনি যদি জমি কেনেন আর সেটা কাউকে ভাড়াও দেন, সেই জমিটার মূল্য বাজারে জমিটার অথবা ফ্ল্যাটের মূল্যের উপরে প্রতি বছর জাকাত দেবেন। ইবনে আকিলের মতো বিশেষজ্ঞগণ কথা বলেছেন। ইবনুল আরাবি, ইবনে আকিল হলেন হাম্বলি, ইবনুল আরাবি তিনি আবার মালিকি, শেখ আবু জোহরা ইনি হানাফি, আব্দুর রহমান আল হাসান, শেখ আব্দুল ওয়াফ খালাফ তিনি বর্তমানের একজন বিখ্যাত আলেম, শেখ ইউসুফ আল কাদ্দাভি, এরকম আরো অনেক বিশেষজ্ঞ বলেছেন যদি কোনো লোক অনেকগুলো ফ্ল্যাট কিনে সেগুলো ভাড়া দেয়, তাহলে তাকে সেই ফ্ল্যাটের দামের উপরেও জাকাত পরিশোধ করতে হবে। কিন্তু একজন গরিব লোক, তার কোনো উপার্জন নেই, কোনো ব্যবসা নেই, আছে মাত্র একটা বাড়ি যেখানে সে থাকে, আরেকটা বাড়ি থেকে ভাড়া পায়,
এখানে সবাই একমত যে সে ভাড়ার উপরে জাকাত দেবে যদি সঞ্চয় নিসাব লেভেলের উপরে থাকে। তবে অনেক ধনী লোক আছে যাদের অনেক ফ্ল্যাট, তারা এই ফ্ল্যাটগুলো কিনে সেগুলো ভাড়া দিয়েছে। এরকম প্রচুর সম্পদ আছে। তারা যদি বেশিরভাগ বিশেষজ্ঞগণের সাথে একমত হন যে জাকাত দিতে হবে শুধু ভাড়ার উপরে, ধরেন একজন লোকের 100টা ফ্ল্যাট আর তারপর দাম পড়েছে হয়তো হাজার হাজার ডলার, আর যে ভাড়া পায় সেটা দিয়ে তার ব্যক্তিগত চাহিদাগুলো মিটে যায়, আর 1 বছর ঘোরার আগে ভাড়া পাওয়ার আগেই সে আরেকটা ফ্ল্যাট কিনল। তাহলে যদি তার স্বর্ণের গহনাগাটি না থাকে তখন তার জাকাতই দেওয়া লাগবে না। ধরেন 100টা ফ্ল্যাট আস্তে আস্তে হল 110, 120, 130, হয়তো বা সে লোক বোম্বের সবচেয়ে ধনী মানুষদের একজন হয়ে গেল, বা অন্য শহরে তার কাছে হয়তো শহরের অর্ধেক সম্পত্তি আছে, অর্ধেক সম্পদ তার। এখন যদি বলেন প্রতি বছর জাকাত দিতে হবে না, সে হয়তো একজন কোটিপতি, শহরের অর্ধেক হয়তো তারই, অথবা 4 ভাগে 3 ভাগই সে ভাড়া পাচ্ছে। যখন ভাড়ার টাকা পাচ্ছে 1 বছর পূর্ণ হওয়ার আগেই সে টাকা দিয়ে তার চাহিদা মেটালো জমি কিনে। এখানে সে জমির উপর জাকাত দিচ্ছে না, ভাড়ার উপর দিচ্ছে। তাহলে সেই লোক দিন দিন আরো বেশি ধনী হয়ে যাচ্ছে, জমির দামের উপরে 1 টাকাও দেবে না জাকাত। সেজন্য আমি কম সংখ্যক বিশেষজ্ঞগণের সাথে একমত, যেমন ইবনুল আরাবি, ইবনে আকিল, শেখ আবু জহরা, শেখ ইউসুফ আল কারদাভি, এই বিশেষজ্ঞগণ বলেছেন যদি কারো মালিকানায় এরকম অনেক জমি থাকে আর তারা সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দেয়, তাহলে তাকে সেই জমির বর্তমান মূল্যের উপরেও জাকাত দিতে হবে। বাজারে সেই জমিটার অথবা সেই বাড়িটার বর্তমান যে দাম তার 2.5% প্রতি হিজরি সালে জাকাত হিসেবে দিয়ে দিতে হবে। আমি এই বিশেষজ্ঞগণের সাথে একমত। আর যদি নাও হয়, যদি জাকাত হিসেবে টাকা বেশি দিয়ে ফেলেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না, অবশ্যই সেজন্য আপনি পুরস্কার পাবেন। যদি সাদকা দেন সেজন্য সব পাবেন। তাই যখনই মনে সন্দেহ আসবে দূর করার চেষ্টা করবেন, সেই দিকে যাওয়ার চেষ্টা করবেন যেখানে সব বেশি পাওয়া যায়। কারণ জাকাতের পরিমাণটা কম, কিন্তু যদি বেশি দিয়ে দেন আল্লাহ খুশি হবেন। লজিক্যাল বলে মনে হচ্ছে। প্রশ্ন 5, অনেক ধনী মুসলিম আছে যারা বিশাল বাড়ি তৈরি করে, যেটা তাদের প্রয়োজনের চাইতে অনেক বেশি। সেই বাসার উপর জাকাত দিতে হবে না যেখানে সেই লোক বসবাস করে। বাড়িটা যদি ছোটখাটো হতো তাহলে টাকাটা বেঁচে যেত, তাকে কোনো জাকাত দেয়া লাগতো না। আর যেহেতু তারা বিশাল বাড়ি বানান, সেজন্য তারা জাকাত দেয়া থেকে অব্যাহতি পায়। আপনি কি বলবেন? এখানেও এ ব্যাপারেও বিশেষজ্ঞগণের মতভেদ আছে। সাধারণ নিয়মটা হচ্ছে মৌলিক চাহিদাটা কি, সেটা হচ্ছে একটা বাসস্থান। সেই বাসস্থানে আপনি আশ্রয় পাবেন, থাকবেন নিরাপদে গরম ঠান্ডা বৃষ্টি থেকে, এগুলোই মৌলিক চাহিদা। আর আপনি যে বাসায় থাকবেন সেটার উপর জাকাত দিতে হবে না, এটা নিয়ে কোনো মতভেদ নেই। তবে পরিস্থিতি যদি এরকম হয়ে যায় যে কেউ বানিয়েছে একটা প্রাসাদ, তার স্ত্রী আর 3-4 জন ছেলে মেয়ের জন্য লাগবে 2টা রুম, 3টা রুম, 4টা রুম, 6 রুম, কতগুলো, কিন্তু যদি থাকে প্রাসাদ যেটার সমান হয়তো 10টা সাধারণ বাড়ি, সেটার উপরে তাকে কি জাকাত দিতে হবে? এখানেও বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে আপনি যে বাড়িতে থাকবেন সেটার উপরে জাকাত দিতে হবে না। তবে এটা পড়বে আরেকটা ক্যাটাগরিতে, যার নাম ইসরাফ। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 26 ও 27 যে তোমরা অপব্যয় করো না, অপচয় করো না, কারণ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 67 যে এরা হলো বিশ্বাসী যারা ব্যয় করতে কার্পণ্য করে না, আবার অপচয় করে না, মেনে চলে মধ্যম পন্থা। তাহলে অপচয় করা হারাম ইসলামে, তাই এ ধরনের প্রাসাদ বানানো সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ বলে হারাম, কেউ বলে মাকরু, সেটা যাই হোক না কেন। তবে যেহেতু সেখানে থাকছেন তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন জাকাত দিতে হবে না। কিন্তু এখানেও সেই বিশেষজ্ঞগণ ইবনে আকিল, ইবনুল আরাবি, শেখ আবু জহরা, শেখ আব্দুল ওয়াফ খালাফ, শেখ আব্দুর রহমান আল হাসান, শেখ ইউসুফ কারদাভি, এই বিশেষজ্ঞগণ বলেন যে কেউ যদি বানায় প্রাসাদ যেটা মৌলিক চাহিদার চেয়ে অনেক বেশি, চাহিদা মিটিয়েও অনেক বেশি, তাহলে এটা অতিরিক্ত সম্পদ। আর আমি আপনার সঙ্গে একমত, এই টাকা দিয়ে 10টা বাড়ি কিনে
একটাতে থাকতে পারেন, তাহলে বাকি 9টা বাড়ির উপরে জাকাত দিতে হতো। যেহেতু বাড়িটা অনেক দামি, সেজন্য বিশেষজ্ঞগণ বলেন যে এই বাড়ির উপরেও জাকাত দিতে হবে। অথবা সেই লোকের অনেকগুলো বাড়ি আছে, বাড়িগুলোর উপরে জাকাত দেবে, আমি এটার সাথে একমত। আর যদি জাকাত নাও হয়, সেই ধনী লোক সে যদি 2.5% হারে জাকাত দেয়, এটা তার জন্যই ভালো। শেষ বিচারের দিনে এই কাজগুলো তার পক্ষে কথা বলবে, আর সেজন্য আমার মতে এরকম বাড়ির উপরে জাকাত দিতে হবে, এটা বেশি ভালো। অনেক ধন্যবাদ ডক্টর জাকির। পরের প্রশ্নটাও করেছেন একজন দর্শক। কিছু মুসলিম আছে যারা অনেক ধনী, আর তাদের আছে অনেকগুলো কোম্পানি আর ফ্যাক্টরি আর অনেক সম্পদ। এখন তাদেরকে কি যাবতীয় সম্পদের উপর জাকাত দিতে হবে যেগুলোর তারা মালিক, নাকি শুধুমাত্র পণ্যদ্রব্যের উপর জাকাত দিতে হবে? এই ব্যাপারটা নিয়েও মতভেদ আছে, তবে সাধারণ নিয়মটা হচ্ছে আপনি আপনার ব্যবসার বিভিন্ন মালপত্রের উপর জাকাত দেবেন যেগুলো কেনাবেচা করবেন, তবে আপনার ব্যবসার জায়গাটার উপরে জাকাত দেবেন না। যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করলে সেটার উপর জাকাত দিতে হবে না। এখানে শুধু ব্যবসায় ব্যবহৃত মালপত্রের উপর জাকাত দেবেন। তবে যদি এমন হয় যে কোনো মুসলিমের অনেক কোম্পানি আছে, অনেক ফ্যাক্টরি আছে, সে হয়তো লক্ষ লক্ষ ডলারের মালিক, সে কি শুধু মালপত্রের উপরে জাকাত দেবে নাকি সব সম্পদের উপর? এখানেও একদল বিশেষজ্ঞ বলেন যেহেতু সে অনেক ধনী আর কোম্পানি অনেক বড়, সাধারণত ধনী লোকজন যেটা করে তারা একটা কোম্পানি খোলে, সেখান থেকে যে লাভ করে সেটা ঘরের ভেতর রেখে দেয় না, লকারে রেখে দেয় না, অথবা স্বর্ণ কিনে রাখে না, আরেকটা ফ্যাক্টরি কিনে। এটা ইনভেস্টমেন্ট। তাহলে যার কয়েকটা ফ্যাক্টরি আছে, হয়তো সে মাসে লক্ষ লক্ষ ডলার আয় করে, ব্যবসা চালু করার 3-4 মাস পরে সে আরো একটা কোম্পানি বানালো, আর তার আয় তখন আরো বাড়লো, আরেকটা ফ্যাক্টরি বানালো। সে যদি শুধু মালপত্রের উপর জাকাত দিয়ে থাকে, তার সম্পদের তুলনায় এই মালপত্র খুবই সামান্য, কিন্তু সেই ফ্যাক্টরির দাম হবে হয়তো কয়েকশো কোটি ডলার। আমি এখানে সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যদি কোনো লোকের অনেকগুলো ফ্যাক্টরি থাকে, তাকে জাকাত দিতে হবে পুরো সম্পত্তির উপরেই, ফ্যাক্টরি আর জমির উপরেও জাকাত দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, হাদিস নম্বর 5672। নবী বলেছেন যে কোন লোক যেসব কাজে ব্যয় করে তার সবকিছুর জন্যই সে পুরস্কার পাবে, শুধুমাত্র বাড়ি বানানোতে যেটা ব্যয় করে সেটা বাদে। তাহলে বাড়িঘর বানানোর প্রতিদান পাবেন না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4, হাদিস নাম্বার 3185। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতদের দারিদ্র্য নিয়ে অতটা চিন্তিত নই যতটা চিন্তিত তাদের উন্নতি আর সমৃদ্ধি নিয়ে। কারণ আগেকার দিনে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বিলাসিতার জন্য। তারা প্রতিযোগিতা করত। আমি আমার উম্মতদের বিলাসিতা নিয়ে চিন্তিত যে তারা অন্যের প্রতিযোগিতা করবে, আর যেভাবে আগের জাতিগুলো ধ্বংস হয়েছে সেভাবে তারাও ধ্বংস হবে। নবী এইসব বিলাসিতার ব্যাপারে চিন্তিত ছিলেন যে এরকম বিশাল বিশাল প্রাসাদ বানাবেন, বড় বড় ফ্যাক্টরি বানাবেন। আর এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এরকম একটা ঘটনা যে কিছু শেয়ার কিনলেন স্টক মার্কেটে, হালাল স্টক, হালাল শেয়ার, যেটা হচ্ছে হালাল কোম্পানি। এখন বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন এই শেয়ারের উপর কি জাকাত দিতে হবে, তারা বলবেন হ্যাঁ। শেয়ারটার যে মূল্য এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, সেটার উপর জাকাত দিতে হবে। যখন আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন, সেই শেয়ারের দামের মধ্যে কোম্পানির সব সম্পত্তি আছে, দামটা শুধু মালপত্রের না। তাহলে যখন শেয়ার কিনছেন স্টক মার্কেট থেকে একটা কোম্পানির, তখন সেই শেয়ারের পুরো দামের উপরে জাকাত দিচ্ছেন। যদি একটা কোম্পানি সম্পূর্ণভাবে একজন মালিকানায় থাকে, তার মানে সে হলো কোম্পানির একমাত্র শেয়ার হোল্ডার। স্টক মার্কেটে যখন 1-2% শেয়ার কিনছেন, সেই 1-2%-এর পুরো জাকাত দিচ্ছেন। এটার মধ্যে আছে জমির দাম, সবকিছু। এখানে পুরো কোম্পানিটা তার, কিন্তু জাকাত দেবেন শুধু মালপত্রে। এভাবেই পার্থক্যটা দেখানো যেতে পারে। শেয়ারের ক্ষেত্রে পুরো সম্পদের উপর জাকাত দিচ্ছেন, একইভাবে কোম্পানির মালিক হলেও পুরো সম্পদের উপর জাকাত দেবেন। আর ইনশাআল্লাহ এতে করে লোকের সম্পদ আরো বাড়বে, সওয়াবও বাড়বে ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো যে আল্লাহ বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 34 ও 35 যে তোমরা স্বর্ণরৌপ্য পুঞ্জীভূত করো না,
অনেক লোকই আছে যারা স্বর্ণ আর রৌপ্য জমিয়ে রাখে আর তা থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, সেটার জাকাত দেয় না। তাদের ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। দোজখের আগুনে তাদের সেই সম্পদ উত্তপ্ত করা হবে, তারপর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে আর পেছনে। সেদিন তাদের বলা হবে, তোমাদের পুঞ্জীভূত সম্পদের সাথে গ্রহণ করো। তাই আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে কোনো প্রাসাদ থাকলে তার উপর জাকাত দিতে হবে, অনেক বাড়ি থাকলেও জাকাত দিতে হবে, যদি জমি কোথাও ভাড়া দেন তার উপরও জাকাত দিতে হবে, ফ্যাক্টরির উপর জাকাত দেবেন। আর ব্যাপারটা দেখেন, সেই লোক যদি আসলে অনেক ধনী হয়, অনেক টাকার মালিক, তার সব সম্পত্তিরই জাকাত দিতে হবে। আর আমি জানি মৌলিক চাহিদার উপর কোনো জাকাত দিতে হবে না, তবে এটা নিরাপদ আখিরাতের জন্য। এভাবে ফ্যাক্টরি এবং জমির উপরে জাকাত দিলে আখিরাতের জন্য ভালো, সে দোজখের আগুন থেকে দূরে থাকতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। একজন মহিলা, ধরেন তার কোনো সম্পদ নেই, শুধু কিছু অলংকার আছে, সেই অলংকারের উপর জাকাত দিতে হলে তার কিছু অলংকার কি বিক্রি করা উচিত? যদি অলংকার বা গহনার কথা বলেন, যদি স্বর্ণ হয় আর যদি সেটা নিসাব লেভেলের উপরে থাকে, 85 গ্রাম স্বর্ণ বা তার চেয়ে বেশি, তাহলে জাকাত বাধ্যতামূলক। যদি রৌপ্য হয় তাহলে পরিমাণ হবে 595 গ্রাম অথবা তার বেশি। যদি নিসাব লেভেলের উপরে থাকে তাহলে জাকাত বাধ্যতামূলক। আপনি অন্যান্য সম্পদ থেকেও জাকাত দিতে পারেন অথবা গহনা থেকেও দিতে পারেন। যদি অন্য কোনো উৎস থাকে সেখান থেকে দেবেন প্রত্যেক বছরই 2.5% সেই স্বর্ণ অথবা রৌপ্য গহনার যে দাম আসে। যদি টাকা না থাকে তাহলে তার হয়ে অন্য কোনো আত্মীয় দিয়ে দিতে পারে, হতে পারে তার বাবা, ভাই, মা, যে কোনো আত্মীয় দিতে পারে। তবে যদি তার টাকা বা আত্মীয় স্বজন না থাকে তাহলে সেই গহনার কিছু অংশ বিক্রি করতে হবে। ধরেন সে তার গহনা থেকে 2.5% বিক্রি করে সেখান থেকে জাকাত দিল, এটা বাধ্যতামূলক অবশ্যই দিতে হবে প্রত্যেক বছর। আচ্ছা, ধন্যবাদ। এবারে পরের প্রশ্নটা হলো, যদি প্রতি বছর 2.5% জাকাত দেয়া হয় সঞ্চয় বা অলংকারের উপর প্রত্যেক হিজরি বছরে, তাহলে 40 বছর পরে তার কোনো সম্পদই থাকবে না। প্রশ্নটা কি ঝামেলা করবে? অনেক মানুষই ভাবে এভাবে যদি 2.5% হারে জাকাত দেন, 2.5 গুণ 40 সেটা হয়ে যাবে 100%। প্রতি বছর যদি 2.5% জাকাত দেন তাহলে 40 বছর পরে আপনার কিছুই থাকবে না। আসলে এখানে যুক্তিটা বেশ দুর্বল, কারণ জাকাত দিবেন সেই সঞ্চয় থেকে যেটা পুরো 1 বছর আপনার কাছে। তাহলে যদি ধরেন কারো কাছে হয়তো 100 গ্রাম স্বর্ণ আছে, তাকে প্রথম বছর জাকাত দিতে হবে 2.5%, তার মানে 2.5 গ্রাম স্বর্ণ। পরের বছর সে 97.5 গ্রামের উপরে জাকাত দেবে 2.5% হারে, 100 গ্রামের উপরে না। তখন সেটা 2.5 গ্রাম স্বর্ণ কম হবে। তাহলে এভাবে 40 বছরের বেশি পার হয়ে যাবে। তার সম্পদ কখনোই পুরোপুরি শেষ হবে না, কখনোই না। এমনকি এটা কয়েকশো বছর, শত শত বছর ধরে জাকাত দিলেও শেষ হবে না। জাকাতের পরিমাণ কমতে থাকবে, কিছু অংশ অবশিষ্ট। আর এছাড়াও সম্পদটা যখন নিসাব লেভেলে পৌঁছাবে, যদি কয়েক বছর ধরে 2.5% জাকাত দিয়ে যান, বেশ কয়েক বছর দিলেন, হয়তো 5, 10, 15 বছর, কয়েক বছর পরে 5-10 বছর পরে সম্পদের পরিমাণ নিসাব লেভেলে আসবে। যখনই সেটা 85 গ্রাম স্বর্ণের নিচে নেমে যাবে, এই পর্যায়ে নেমে আসতে হয়তো 10 বছর লাগবে অথবা একটু বেশি। যখনই নিসাব লেভেলের নিচে নেমে যাবে আর জাকাত দেওয়া লাগবে না। অথবা কারো যদি থাকে 1000 গ্রাম স্বর্ণ, সে জাকাত দিতে থাকবে, তবে নিসাব লেভেলের নিচে নেমে গেলে জাকাত দিতে হবে না। তাই সম্পদ কখনোই শেষ হবে না। নিসাব লেভেলের নিচে জাকাত দিলেও সেটা কখনোই শেষ হবে না, তবে নিসাব লেভেলের নিচে গেলে ইসলামিক শরিয়া অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে না। আর এই কারণে আলহামদুলিল্লাহ জাকাতের পরিমাণ প্রতি বছরই আস্তে আস্তে কমে যায়। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ। পরের প্রশ্ন, হীরা বা দামি পাথরের ক্ষেত্রে কি জাকাত দিতে হবে? আপনি যদি হীরা আর অন্যান্য দামি পাথরের কথা বলেন, মুক্তা, নীলা, গোমেদ, এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে এইসব পাথরের উপর জাকাত দিতে হবে না, হীরার উপরেও না। তবে যদি সেটা ব্যবসা হয়, দামি পাথর কেনাবেচা করছেন, তাহলে প্রতি বছর সেটার উপরে জাকাত দিতে হবে, কেনাবেচা করে যে লাভ করছেন তার উপরে। কিন্তু যদি ব্যবহার করা হয় গহনা হিসেবে,
তখন সেটার উপরে আপনার কোনো জাকাত দিতে হবে না। তবে যদি গহনা মিক্সার করা থাকে, স্বর্ণ আর হীরা একসাথে, তাহলে স্বর্ণ যদি নিসাব লেভেলের উপরে থাকে জাকাত দিতে হবে তখন আপনাকে। তবে অন্যান্য পাথরের উপরে আপনাকে জাকাত দিতে হবে না। আর এখন অনেক মানুষই ইনভেস্ট করার জন্য হীরা কিনে তারা জমা রাখে, যে দাম বেড়ে গেলেই বিক্রি করবে। এটা কেনার পেছনে নিয়ত হচ্ছে তারা ইনভেস্ট করবে। এ ব্যাপারে কিছু বিশেষজ্ঞ তারা বলেন যে যদি ইনভেস্ট করার নিয়ত থাকে আপনার, আর সেজন্য কিনে থাকেন, লাভ করার জন্য কেনেন, তাহলে সেই হীরার উপরে জাকাত দেবেন। তবে যদি সেটা ব্যক্তিগত কাজে বা গহনা বানাতে ব্যবহার করেন, সেই হীরা বা দামি পাথরের উপর জাকাত দিতে হবে না। জাযাকাল্লাহ খায়ের। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে আমাদের পরের প্রশ্ন, এটাও করেছেন একজন দর্শক। বাণিজ্যিক পণ্যের ক্ষেত্রে কিভাবে জাকাত দিতে হবে? এটা কি দিতে হবে সেই পণ্যের ক্রয়মূল্যের উপর, নাকি জাকাত দেব পণ্যের বিক্রয় মূল্যের উপর? যদি কোনো মালপত্র কেনার কথা বলেন যেটা বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে, এখানে যে লোক সে মালপত্র কিনেছে সে তার দাম বের করবে, সেটা থেকে অবচয় বিয়োগ করে অবশিষ্ট জিনিসের জাকাত দেবে। সেখানে পরিমাণ যা আছে, জমি হলে দাম বাড়তে পারে আবার কমতেও পারে, যন্ত্রপাতি হলে অবচয় বাদ যাবে। তবে এখানে বলা হচ্ছে ব্যবসায়িক মালপত্রের কথা। একজন লোক বিক্রি করার উদ্দেশ্যে কিছু জিনিস কিনলো, এখন সে কি জাকাত দেবে কেনা দামের উপরে নাকি বিক্রি করা দামের হিসেব করে জাকাত দেবে? এখানে বিশেষজ্ঞগণের মতভেদ আছে। শেখ সালেহ আল মুনাজ্জিদের মতে তিনি বলেছেন যে বিক্রির উদ্দেশ্যে কোনো মালপত্র কিনলে পাইকারি বিক্রেতা হলে আপনি বিক্রির টাকার উপর জাকাত দেবেন, তার মানে বিক্রির টাকা। খুচরা বিক্রেতা হলে খুচরা বিক্রির উপর হিসেব করে আপনার জাকাত দিতে হবে। যদি দুটোই করেন তার উপরে তখন হিসেব করে জাকাত দেবেন। তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে খুচরা ব্যবসায়ী লাভের মার্জিন সাধারণত একটু বেশি থাকে। যদি বিভিন্ন বই কেনাবেচা করে থাকেন তখন সেখান থেকে আপনি হয়তো লাভ করতে পারেন 40%, 50%, এমনকি 60%ও করতে পারেন। তাহলে কারো যদি একটা বড় বইয়ের দোকান থেকে থাকে বা চেন বুক স্টোর, আর তার কাছে হয়তো $1,00,000 মূল্যের বই আছে, বিক্রি করলে সে পাবে $2,00,000। তার জন্য এই $2,00,000 উপর জাকাত হয়ে যাবে। সেজন্য আমি সেই বিশেষজ্ঞগণের সাথে একমত যারা বলেন যে যেটা খরচ হয়েছে কেনার পরে সেটা আপনার কাছেই আছে, এখনো কোনো লাভ করেননি, তাহলে বইগুলোর জন্য আপনার যে খরচ হয়েছে, আপনি যে টাকায় বইগুলো কিনেছেন সেখানে হয়তো ডিসকাউন্টও পেয়েছেন, 50% ডিসকাউন্ট হলে যে দামে কিনেছেন তার উপর জাকাত দেবেন। তারপর বিক্রি করলে তখন আপনি লাভ করতে পারবেন। অনেক সময় বই বিক্রি হবে না, তখন কম দামে বিক্রি করবেন, হয়তো 40% ডিসকাউন্টে বিক্রি করবেন, মাঝে মধ্যে হয়তো লসে বিক্রি করে দিচ্ছেন। কিনেছেন 50% ডিসকাউন্টে, বিক্রি করলেন 60%-এ। আবার অনেক সময় কিছু বই দোকানে পড়েই থাকে, হয়তো 8 বছর ধরে দোকানে পড়ে আছে, আপনি এই বইটার উপরে 8 বছর জাকাত দিচ্ছেন, তারপর বইটা ডিসকাউন্টে বিক্রি করলেন। আমি সেই বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন জাকাত দেবেন তার উপরে যে টাকাটা খরচ করেছেন। তখন যদি খরচটা বেশি হয়ে যায়, যেমন ধরেন $100 দিয়ে কিছু জিনিস কিনলেন বা 100 টাকা, 50% ডিসকাউন্ট দিলেন, তাহলে আপনার খরচ হচ্ছে 50 টাকা। জিনিসটার এমআরপি সর্বোচ্চ খুচরা মূল্য সেটা 110 টাকা বা $110, তখন 50% ডিসকাউন্টে আসবে 55 টাকা। তাহলে সেটা দাম বেড়ে গেল। তবে এখনো বিক্রি করেননি, এখনো জানেন না দামটা পুরো ধরবেন নাকি ডিসকাউন্টে দেবেন নাকি এরকম কিছু। সেজন্য আমি এই ব্যাপারে বলি যা খরচ হয়েছে, যে ডিসকাউন্ট পাচ্ছেন বর্তমান দামের সাথে তুলনা করে তারপর আপনি হিসেব করে বের করবেন যে এই মালপত্রের আপনার কত খরচ হয়েছে। 1 বছর গচ্ছিত অবস্থায় থাকলে সেটার উপর হিসেব করে জাকাত দেবেন। বাহ, সুন্দর, ধন্যবাদ। পরের প্রশ্ন, কোম্পানি কোনো যানবাহন বা গাড়ি ভাড়া করলে সেই ভাড়ার টাকার উপরে কি জাকাত দিতে হবে? যদি যানবাহন ভাড়া নেয়ার ব্যাপারে বলতে হয়, বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, একই রকম। তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে যদি যানবাহন ভাড়া নেওয়া হয় জাকাত দেয়া লাগবে না সেই যানবাহনের উপর।
ধরেন সেটা চালায় একজন ট্যাক্সি ড্রাইভার, আর সে খুব গরিব লোক, মাত্র একটাই ট্যাক্সি। হয়তো সে মাসে মাত্র কয়েক হাজার ডলার আয় করে অথবা কয়েক হাজার টাকা। আর এখানে যদি তাকে সেই গাড়িটার দামের উপর জাকাত দিতে হয় ট্যাক্সির উপর, সেটা অবিচার হয়ে যাবে। সেজন্য আমার মতে গাড়ির উপর জাকাত দিতে হবে না। অন্যদিকে যদি এমন কেউ থাকে যার অনেকগুলো গাড়ি আছে, হয়তো কয়েক হাজার গাড়ি আছে, বিভিন্ন কোম্পানি আছে যাদের অনেকগুলো বড় বড় গাড়ি আছে, তাদের জন্য এই গাড়ি এক ধরনের সম্পদ। গাড়িগুলো ভাড়া দিয়ে তারা প্রতি মাসে আরো নতুন নতুন গাড়ি কিনতে পারে। তাই আমার মতে যদি তার অনেকগুলো গাড়ি থাকে আর সেগুলো যদি ভাড়া দেয়, তাহলে সেটার ক্রয়মূল্য অবচয় বাদ দিয়ে গাড়িটা যে দামে কেনা হয়েছে সেটা ধরবেন না, সেটা থেকে অবচয় বাদ দেবেন, প্রতি বছরের অবচয় হিসেব করবেন, তারপর যে দামটা আসবে তার উপরে জাকাত দিতে হবে। সেটাই সবচেয়ে ভালো। আমি এই বিশেষজ্ঞগণের সাথে একমত। শেখ কারদাভি, ইবনে আকিল, ইবনুল আরাবি, শেখ আবু জোহরা, আব্দুর রহমান আল হাসান, ইনাদের সাথে আমি একমত। পরের প্রশ্ন আরেকজন দর্শক, এমন কিছু মুসলিম আছে যারা অনেক বছর ধরে জাকাত দেয় না। এখন তারা যদি অনুশোচনা করতে চায়, তাহলে তাদেরকে কি আগের বছরগুলোর জাকাত দিতে হবে? যদি দিতে হয়, তাহলে সেই জাকাতটা কিভাবে হিসাব করবে? কারণ তাদের কাছে কোনো রেকর্ডপত্র নেই যে কত বছর ধরে কি পরিমাণ জাকাত তাদের দেয়া হয়নি। এ প্রসঙ্গে আমি আগেও বলেছি যে রমজান হচ্ছে অনুশোচনার মাস। এই অনুশোচনার কয়েকটা শর্ত আছে। যদি কোনো অন্যায় করেন, গুনাহ করেন, সেটা তখনই বন্ধ করবেন, ভবিষ্যতে আর করবেন না। আর যদি শুধরাতে পারেন, আপনি এখন জানেন জাকাত না দেয়াটা খারাপ, মানছেন জাকাত না দেয়া খারাপ, বন্ধ করেন। তার মানে জাকাত দেওয়া বন্ধ করবেন না, জাকাত দিয়ে যান। আর খেয়াল রাখবেন ভবিষ্যতে যেন কখনো জাকাত মিস না করেন। প্রতি বছর জাকাত দেবেন, আগের ভুলগুলো শুধরাতে পারেন। তার মানে আগের জাকাতগুলো দেবেন, কারণ জাকাত হচ্ছে গরিব মানুষের হক। 8 ক্যাটাগরির মানুষকে তাদের প্রাপ্য জিনিস থেকে আপনি বঞ্চিত করেছেন, সেটা আসলে তাদের পাওনা। তাহলে যদি আগের জাকাত না দেন আর বুঝতে পারেন যে জাকাত দিতে হবে, সেখানে আনুমানিক হিসেব করবেন যে আগের বছরগুলোতে জাকাত কেমন আসতে পারে। 5 বছর জাকাত না দিলে আনুমানিক একটা হিসেব, যদি সঠিকভাবে হিসেব করতে পারেন আমার এই সম্পত্তি ছিল, তাহলে তার উপর জাকাত দেন। যদি সেটা করতে না পারেন, তাহলে আন্দাজ করতে পারেন, আনুমানিক একটা হিসেব বের করবেন, সেটা 5 বছর, 10 বছর বা 15 বছরের। প্রতি বছর আপনার উদ্বৃত্ত সম্পদ বা সঞ্চয়ের 2.5% হিসেব বের করে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি দেবেন ততই ভালো, তাহলে আসলে অনুতপ্ত হয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, পরের প্রশ্ন, আমাদের একজন দর্শক জানতে চাচ্ছেন সেই লোকের জাকাত কি কবুল করা হবে যদি সে জাকাত দিয়ে ফেলে এমন কোন একজন অযোগ্য লোককে ভুল করে? যদি কেউ কোনো অযোগ্য লোককে জাকাত দিয়ে ফেলে ভুল করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তার বান্দাদের পাকড়াও করবেন না যদি তারা ভুল করে বা ভুলে যায়। ভুল করলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। আর একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1421। একবার এক লোক কিছু দান খয়রাত করল, আর সে নিজের অজান্তেই দান করে বসলো একজন চোরকে। পরের দিন মানুষজন বলাবলি করতে লাগলো যে লোকটা দান করেছে একটা চোরকে। লোকটা বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি আবার দান করব। সে বাইরে গিয়ে না জেনে দান করলো এক ব্যভিচারিণীকে। পরের দিন মানুষজন আবার বলাবলি করতে লাগলো, ও এবারে দান করেছে একজন ব্যভিচারিণীকে। লোকটা বলল, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি আবার দান করব। পরের দিন সেই লোক জাকাত দিতে গিয়ে ভুল করে দিল একজন ধনী লোককে। আবার মানুষজন বলতে লাগলো, ও এবারে দান করেছে ধনী লোককে, ও সমস্ত প্রশংসা আল্লাহর। সে তখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যে সে ভুল করেছে। তখন আরেকজন লোক তার কাছে এসে বলল যে ইনশাল্লাহ দান কবুল করা হবে। তুমি হয়তো জানো না দান করেছো হয়তো কোনো চোরকে, ব্যভিচারিণীকে আর ধনী লোককে। তুমি নিজেও জানো না এই দানের কারণে এই চোর হয়তো আর চুরি করবে না, সে সরল পথে চলে আসবে। তুমি নিজেও জানো না যে ব্যভিচারিণীকে দান করেছো সে হয়তো আর ব্যভিচার করবে না।
অবাধ জন্নাচার ছেড়ে দেবে, সরল পথে চলে আসবে। তুমি নিজেও জানো না যে ধনী লোককে তুমি দান করেছো, হয়তো সেই লোকের মন নরম হয়ে যাবে আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা শুরু করবে। এই হাদিস বলছে তার নিয়ত ছিল ভালো। তাহলে কেউ যদি ভুল করে এমন কাউকে যাকাত দেয় যে আসলে যোগ্য নয়, যদি সে সত্য জানতে যথাসাধ্য চেষ্টা করে তারপরও ভুল হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহ সেটা কবুল করবেন। তবে যদি সন্দেহ থাকে খোঁজ খবর নেওয়া উচিত, কিন্তু ভুল হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে দায়ী করবেন না, তার যাকাত কবুল করা হবে। অনেক ধন্যবাদ ডক্টর জাকির। এবারে আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডক্টর, যার টপিক যাকাত, যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, সদকা এবং যাকাত? সংজ্ঞা অনুযায়ী যাকাত মানে বিশুদ্ধ করা, বৃদ্ধি করা, এর মানে মহত্ব এবং আশীর্বাদ। আর সাদকার মূল আরবি শব্দ হচ্ছে সিদ, যার মানে আন্তরিকতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসে আন্তরিকতা। এখন ইসলামিক শরিয়া অনুযায়ী যাকাত এটা হচ্ছে একটা বাধ্যতামূলক বার্ষিক দান। যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ বা উদ্বৃত্ত সম্পদ নিসাব লেভেলের উপরে আছে, সেটা যদি তার কাছে 1 বছর থাকে তাহলে সেটার উপর প্রতি বছর 2.5% যাকাত দিতে হবে। আর সাদকার ব্যাপারে যদি বলেন, এটা একটা ঐচ্ছিক দান। যাকাত দেওয়াটা আল্লাহর ইবাদত, আল্লাহ তাআলার আদেশ মেনে চলা। সাদকা দেওয়াটা আল্লাহর ইবাদত, আল্লাহর আদেশ মেনে চলা, তবে এটা ঐচ্ছিক। যাকাত আর সাদকার মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে যাকাতের ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার, এটা হতে পারে বিশেষ কিছু জিনিসের উপর, যেমন হতে পারে স্বর্ণ, রৌপ্য, স্বর্ণ বা রৌপ্যের অলংকার, পণ্যদ্রব্য, হতে পারে ব্যবসার কাজ, কৃষিদ্রব্য, গবাদি পশু, এরকম বিভিন্ন জিনিস। সদকার ক্ষেত্রে আপনার কোনো সম্পদ থাকতে হবে না, আপনি সদকা দিতে চাইলে দিয়ে দিতে পারেন। আর 2 নাম্বার, যাকাতের ক্ষেত্রে এই সঞ্চয় বা উদ্বৃত্ত সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকবে পুরো 1 বছর, তারপর দেবেন যাকাত। সদকার ক্ষেত্রে আপনার কাছে কোনো নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্দিষ্ট সময়ের জন্য থাকতে হবে না, আপনি চাইলে যে কোনো সময় সদকা দিয়ে দিতে পারেন। 3 নম্বর পয়েন্ট, যাকাতের ক্ষেত্রে একটা নিসাব লেভেল থাকতে হবে। যখন নিসাব লেভেলে পৌঁছাবে, যেমন ধরেন আপনার কাছে স্বর্ণ আছে 85 গ্রাম, তখন দিতে হবে যাকাত, অথবা রৌপ্য 595 গ্রাম, এর কম হলে যাকাত লাগবে না। সদকার ক্ষেত্রে সম্পদ যাই হোক কম বা বেশি, আপনি চাইলে সদকা দিতে পারেন। এছাড়া আরেকটা পার্থক্য, যাকাত দেওয়া যাবে শুধু সেই 8 ক্যাটাগরির মানুষকে যাদের কথা পবিত্র কোরআনে বলা হয়েছে। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 60, গরিব, অভাবগ্রস্ত, এই সম্পর্কে আগে আলোচনা করেছি। সাদকা যে কাউকে এটা দেয়া যায়, যাদের ক্যাটাগরির লোকজনকে দেয়া যায়, ক্যাটাগরির বাইরের লোকজনকেও দেয়া যায়। সাদকা দেওয়ার ক্ষেত্রে কোন রকম বাধ্যবাধকতা নেই। 5 নাম্বার পয়েন্ট, ধরেন কারোর জন্য যাকাত দেওয়াটা ফরজ ছিল, কিন্তু যাকাত না দিয়ে মারা গেল, তাহলে দায়িত্ব হবে তার সন্তানদের যেন সেই যাকাত পরিশোধ করা হয়। যদি তার সম্পত্তি ভাগাভাগি করা হয় তাহলে ভাগে যাওয়ার আগে আদায় করতে হবে সেই যাকাত। এটা হচ্ছে একটা দায়। সদকার ক্ষেত্রে কেউ সদকা না দিয়ে নিয়ত করে মারা গেলে সন্তানদের সেটা পূরণ করতে হবে না। নিয়ত ছিল বাবার, সন্তানরা পূরণ করতে পারে, এটা ঐচ্ছিক। 6 নাম্বার, যদি যাকাত না দেয় এটা ইসলামের স্তম্ভ, ফরজ কাজ, এটা আবশ্যিক, না দিলে শাস্তি পাবেন। আল্লাহ বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নম্বর 34 ও 35, দোজখের আগুনে উত্তপ্ত করে স্বর্ণ দিয়ে তাদের ছাপ দেওয়া হবে যারা তাদের সম্পদের যাকাত দেয়নি। সদকার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। 7 নম্বর পয়েন্ট, নির্ভরশীল কাউকে যাকাত দেয়া যাবে না। বাবা সন্তানকে যাকাত দেবে না, সন্তান বাবাকে যাকাত দেবে না। সদকার ক্ষেত্রে বাবা সন্তানকে সদকা দিতে পারে, সন্তানও বাবাকে দিতে পারে, নির্ভরশীল হোক বা না হোক। 8 নম্বর, বেশিরভাগ ক্ষেত্রে ধনী আর স্বাস্থ্যবান কাউকে যাকাত দেয়া যাবে না, কিন্তু সদকা ধনী বা স্বাস্থ্যবানদের দেয়া যাবে। তারপর অমুসলিমদের যাকাত দেয়া যাবে না, কিন্তু অমুসলিমদের সদকা দেওয়া যেতে পারে। এই হচ্ছে যাকাত এবং সদকার মধ্যে প্রধান 12টা পার্থক্য। তাহলে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আমি আশা করছি আমাদের দর্শকরা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এই যাকাত জিনিসটা কি, কে যাকাত গ্রহণ করবে, আর এই যাকাতের পরিমাণ কিভাবে হিসাব করা হয় ইত্যাদি, যেগুলো ভিত্তি হলো আমাদের নবী
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস, আর অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত আসমানি কিতাব পবিত্র কোরআন, যেটা এসেছে পুরো মানুষ জাতির জন্য। জাযাকাল্লাহ খায়ের। ওয়াইয়াকুম। ডক্টর জাকির। তাহলে ভাই ও বোনেরা, আমরা আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আপনাদের পাঠানো গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে, যেগুলো আপনারা পাঠিয়েছেন ইমেইলে এবং অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে, যেমন পোস্ট করার মাধ্যমে। আমরা আশা করছি আর দোয়া করছি আল্লাহ তাআলার কাছে যে আপনারা যেন এই অনুষ্ঠান দেখে দারুণভাবে উপকৃত হন। নিশ্চয়ই আপনারা উত্তরগুলো বেশ উপভোগ করেছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ ডক্টর জাকির, এখানে আমি ছিলাম আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।